সংসারের নিয়ম কি জানো তো? তুমি আজ সবার সাথে মিলেমিশে খুব ভালো ব্যবহার করছো এবং সবার দরকারে তুমি তাদেরকে আপন করে সমস্তটা সলভ করার চেষ্টা করছো। যখনই সে সেই বিপদটা থেকে বা সেই সমস্যাটা থেকে বেরিয়ে যাবে তারপরেই তোমাকে চিনবে না। এটা হচ্ছে সংসারের নিয়ম, এটাকেই মেনে নিতে হবে। তো এটা নিয়ম বলে যে আমি এগোবো না, আমি করবো না, আমি কারোর ভালো করবো না, আমি পারবো হয়তো ভালোটা করতে তবুও করবো না, এটা একদমই নয়। ভালোটা করতে হবে। তো সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম। পরোটার দোকানের কেনা পরোটার তরকারি দিয়ে তারপর এখানে রান্না করতে চলে এসেছি দুপুরের রান্না। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত। তো সবাই একটু সাথে থেকো, পাশে থেকো। তারপরে আমরা বাড়ির সবাই মিলে বরফ জল খাবো। বাড়ির সবাই ছিল না, বাট বেশিরভাগ মানুষই ছিল। এখানে এই যে লেবু কাটা হচ্ছে। এই যে এই ম্যাডাম হচ্ছেন লেবু কাটছেন, কি আর করা যাবে। সবাই এখানে বসে আছে গোল হয়ে। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। সারা জীবন যেন এইভাবে আনন্দ মজার মধ্যে দিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে পারি। ভগবানের কাছে একটাই আশা রাখি যে আমাকে আহামরি বড়লোক করতে হবে না, সচ্ছলভাবে যাতে চলে যেতে পারি, কোনো কিছুতে যেন আটকে না থাকি এবং মনটা যেন পরিষ্কার থাকে। কারণ আমি বড়লোক হতে চাই না। যার অনেক টাকা পয়সা থাকে না, তার মনটা যেন কেমন একটা পাল্টে যায়, আমি সেটা চাই না। আমি চাই একটু আনন্দ করে ভালোভাবে থাকতে। তো এই যে একটু ক্লাসি ব্যাপার এনেছিলাম আমরা, মানে কি আর বলবো, গরিবের শখ তো কম থাকে না না। তো আজকের ভিডিওটা এইভাবেই হাসতে খেলতে চলে গেল দিনটা। তোমরা সবাই এইভাবে হাসি খেলা আনন্দর মধ্যে দিয়ে জীবনটাকে কাটাও। তো সবাইকে জানাই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা অবধি।